আলহামদুলিল্লাহ, ঘুরতে চলে এসেছি মধু সিটি। এখানে নানান বয়সের মানুষই ঘুরতে আসে। যাদের সাথে চলে এসেছি আমি, তারা সেলফি তুলতে ব্যস্ত, আমাকে পাত্তাই দিতেছে না। আমি ভাবলাম আমি যেই কাজটা করি সেই কাজটাই আমি শুরু করে দেই। আমি শুরু করে দিলাম ভিডিও করা। এখানে চরকিতে মানুষ ছোট নাই বড় নাই সবাই ঘুরতাছে। তারা সেলফি নিয়েই ব্যস্ত। এই যে সাদা টি শার্ট পরা লোকটা সচরাচর ক্যামেরার সামনে আসে না। যেইভাবে হোক আমি ক্যামেরার সামনে নিয়ে আইছি। তাকে কিছু প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নগুলা ছিল রোস্ট করার মতন। আমি যা বলেছি সব আমাকে নিয়েই সে রোস্ট করার মতো বলেছে। যাক, ওই কথা না বলি। তখন আমরা ভাবলাম যে এখানে বৈশাখী কিছু কাজ আছে, সেটা করা যাক। আর এই ভদ্রলোক তো আমাকে রোস্ট করা শুরু করছেই, থামতেছে না। কিন্তু যা বলেছে খুব ভালোই বলেছে, হাসির ছলে বলেছে, তাতে কোনো সমস্যা নাই। এখন আমরা চলে গেলাম মধু সিটির আরেক পাশে, যেখানে শুধু আইসক্রিম পাওয়া যায়। তখন আমরা চলে গেলাম রেস্টুরেন্টে, মধু সিটি রেস্টুরেন্টে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর দেখলাম সামুদ্রিক মাছ। সেই মাছগুলা দেখলাম যেই মাছগুলা ছিল সবগুলা মাছই সামুদ্রিক, কিন্তু আমার একটারও পছন্দ না। আমি ভেবেছিলাম হয়তো ইলিশ মাছ পাওয়া যাবে, যেটা আমাদের জাতীয় মাছ, কিন্তু ইলিশ মাছ তো দূরের কথা, ইলিশ মাছের ছিটে ফোঁটাও দেখা যায় নাই। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু আমরা দেখলাম কেবল পদের মাছ। আমাদের খানা চলে এসেছে। আমি এইভাবে বললাম যে খাবারটাতে এসেছে, একটু ভিডিও করতে হয়। ওনারা বলল ঠিক আছে, ভিডিও করো, আর আমরা খাবার শুরু করে দিই। তাই যে যার মতন প্রস্তুতি নিতেছে খাওয়ার জন্য। আমিও বসে গেলাম তাদের সাথে। এখানে আমি যে ভিডিও করেছি আমাকেও তারা ভিডিও করেছে। আমি বুঝতেই পারি নাই আমার মোবাইলের লাইট যে জ্বলতেছিল, তারা আমাকে একটু বলেও নাই। আমি ভাবলাম যে কাজটা হইল কি। যাক, অবশেষে আমরা ঘোরা শেষ করে, মানে শেষের দিকে চলে যাওয়ার পথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।